নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি লাউ ডাল। গরমের দিনে এই লাউ ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। লাউ ডাল করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল, আর তার সাথে লাউটা আমি কেটে নিয়েছি, একদম খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটেছি। লাউ যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য লাউয়ের পিসগুলো একটুখানি বড় বড় করে কাটতে হবে। এখন কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল। জলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে নিয়ে মুসুরির ডালটা। আজকে আমি মুসুরির ডাল দিয়ে লাউটা করব। ডালটা ফুটতে শুরু করেছে, আর ডালটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, আন্দাজ মতন লবণ দিলাম। ডালটা ফুটে উঠবে, সাথে সাথে যে ফেনাটা উপরে উঠে আসছে সেই ফেনাটা আমি হাতা দিয়ে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ডাল ফোটার সময় ডালের এই নোংরাটা কিন্তু ফেনা দিয়েও উপরে উঠে আসে। ফেনাটা পরিষ্কার করে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউটা। লাউ আর ডালটা কিন্তু একসাথেই আমি সেদ্ধ করে নিচ্ছি, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে একটা গোটা লাউ দিয়েছি লাউ ডাল করার জন্য। সব লাউটা ধুয়ে নিয়ে দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দেবো একটা চাপা ঢাকা সেদ্ধ হওয়ার জন্য। 15 থেকে 20 মিনিট পরে ফিরে চলে এসেছি। এখন ডাল আর লাউ দুটোই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে রাখছি অন্য একটা বাটির মধ্যে। বাটির মধ্যে ঢেলে রাখলাম সিদ্ধ করে রাখা লাউ ডালটা। এরপরে ডালটাতে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চা চামচ, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নটা রেডি করে নিচ্ছি। ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা লাউ ডালটা। ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন চিনি। আমি এখানে 1 চামচ চিনি দিলাম। একটুখানি মিষ্টি মিষ্টি হলে লাউ ডাল খেতে ভালো লাগে। ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ওপর থেকে নামাবার আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি লাউ ডাল। গরমের দিনে এই রকম লাউ ডাল খেলে কিন্তু শরীর পেট দুটোই ঠান্ডা থাকে। পরিবেশনের জন্য বাটির মধ্যে তুলে নিচ্ছি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।